নমস্কার বন্ধু। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কিভাবে ট্রেড করি সেই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে দেব। আচ্ছা, তার জন্য আমি এই ভিডিওটা করছি। ইউটিউবে গেলে হাজার হাজার স্ট্র্যাটেজি পেয়ে যাবেন। আজকে স্ট্র্যাটেজি অনুযায়ী করলেন, কালকে সেভাবে করলেন, কিন্তু এতে করলে আমাদের লস হয়। আমি একটা নির্দিষ্ট ট্রেডিং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি, স্টপ লস টার্গেট অ্যাপ্লাই করি, সেটা আপনাদেরকে দেখাবো। আর আমি কিভাবে করি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আচ্ছা, তার জন্য আমি প্রথমে ইন্ডিকেটারে যাব। ইন্ডিকেটারে গিয়ে আমি যে প্রথম ইন্ডিকেটারটা নেব সেটা হচ্ছে সুপার ট্রেন্ড, SUPER। সুপার লিখলে চলে আসবে। আচ্ছা, সুপার ট্রেন্ড আসার পর একটু নিচের দিকে এলে, আচ্ছা এই যে 2493 যে সুপার ট্রেন্ডটা আছে, এই সুপার ট্রেন্ডটা কিন্তু আমরা ইউজ করব। এইটা, এই সুপার ট্রেন্ডটা আমরা ইউজ করব, এই সুপার ট্রেন্ডটা আমরা ইউজ করব। আচ্ছা, সেটা আমি করে দেখাই আপনাদেরকে কিভাবে সেটিংস হবে। এবার আমি সুপার ট্রেন্ডটা নিলাম, একবার ক্লিক করলে চলে আসবে। গিয়ে এখানে কিছু সেটিংস করতে হবে, সেই সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এই যে বার কালারগুলো আছে, এগুলো আমরা পরপর হাঁটিয়ে দেব, কারণ এই বার কালারগুলো আমাদের কোনো দরকার নেই। এই ব্যাকগ্রাউন্ড কালার না, এই ব্যাকগ্রাউন্ড কালারগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। এই বার কালারটা থাকবে, এই যে বার কালারটা আছে, এই বার কালারটা কিন্তু আমাদের থাকবে। আচ্ছা, এই সিগন্যাল, যে সিগন্যালগুলো আছে, এই সিগন্যালগুলো আমরা আনটিক করে দেব। এটাও আনটিক করব, এটাও আনটিক করব। এই ব্যাকগ্রাউন্ড কালার যেগুলো আছে সবগুলো আমরা আনটিক করব। আচ্ছা, এই বেস লাইন থাকবে। আর একটা আনটিক হয়ে গেছে, এইটা আনটিক হয়ে গেছে। এটা 233 DMI দিয়ে আমরা এটা ওকে করব। আচ্ছা, এটা নেব। এর পরে যে ইন্ডিকেটরটা নেব সেটা হচ্ছে RSI ডিভেঞ্জার। এটা লিখি, RSI DIV, চলে এসছে এই ইন্ডিকেটরটা। RSI ডিভার্জার ইন্ডিকেটর, এইটাকে আমরা নেব। তার জন্য এটার উপর ক্লিক করলাম। ক্লিক করতে চলে আসবে। এর কিছু সেটিংস আছে, সেই সেটিংসগুলোও আমরা একে চেঞ্জ করব। এর সেটিংসে গেলাম, সেটিংসে যাওয়ার পর ইনপুটে যাব। ইনপুটে RSI প্রিভিউড 14 থাকবে, RSI সোর্স ক্লোজ সেটাও থাকবে, পিভট লক ব্যাক রাইট ঠিক থাকবে, এটা লেফটও 5 থাকবে, কিন্তু ম্যাক্সিমাম অফ লুক ব্যাক রেঞ্জ এটাকে আমরা চেঞ্জ করব। এটাকে আমরা 60 জায়গায় 80 করব। এটাকে 60 জায়গায় 80 করব, এবার দিয়ে ওকে করব। আচ্ছা, তার বাদ দিয়ে আমরা যেটা করব, এরপরে সুপার ট্রেন্ডে আরেকটা কাজ আছে। সুপার ট্রেন্ডে যাব, সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর এই যে সোর্স, এই যে সোর্সে আছে, এখানটা একটা কাজ আছে। এটা আমরা কি করব, এই সোর্সে গিয়ে, এই সোর্সে গিয়ে যে ক্লোজটা আছে, এই ক্লোজটাকে আমরা কি করব, RSI ডিভেঞ্জার ইন্ডিকেটর, মানে এইটা RSI ডিভেঞ্জার ইন্ডিকেটর, এখানের উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করলাম, দিলে দেখবেন যে এটা চলে গেছে। এখানে একটা যে নীল মতন দাগ ছিল, সে দাগ আর নেই। এবার আমরা এখানে বাই কি করব, স্টপ লস কি থাকবে। এবার আমরা টার্গেট কোনো নির্দিষ্ট একটা টার্গেট দেব না, সেজন্য টার্গেট দিতে হলে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কতটা রিস্ক নেব, কতটা রিওয়ার্ড নেব। এবার ধরুন আমি কোনো জায়গায় একটা টার্গেট আমি এন্ট্রি করব, সেটা আবার আমরা কিভাবে এন্ট্রি করব, আমাদেরকে দুটো জিনিস সবসময়ের জন্য খেয়াল করতে হবে। একটা হচ্ছে এই লাইনটা, বেস লাইনটা, আর একটা হচ্ছে এই অংশটা, RSIটা। এই দুটো লাইন, এই লাইন এবং এই লাইন আমরা মাস্ট বি ফলো করব, তার উপরে ডিপেন্ড করে আমরা এখানে ট্রেড নেব। আচ্ছা,
ট্রেড নেওয়ার প্রসেসটা আমি একটু বলে দিই আপনাদেরকে, আমরা কিভাবে ট্রেড নেব। আচ্ছা, যদি আরএসআইতে এই বরাবর মানে এই যে কালারের দাগটা আছে, এই সাদা অংশ যদি চলে থাকে, আমরা বাই সিগন্যাল হলেও আমরা বাই সিগন্যাল নেব না। হতে পারে এর উপরে উঠতে পারে, এইভাবে করে এর উপরে যেতে পারে, কিন্তু আমরা নেব না। আমরা চাইবো এখানটা 50 লাইন একটা আছে, এই 50 লাইন বরাবর তার উপরে যদি থাকে বা এই কাছাকাছি যদি থাকে, এর কাছাকাছি থাকলে তখন আমরা পুট বা কলের লাইন আমরা নেব। আচ্ছা, সেটা আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, প্রথমে আমার এই যে ইন্ডিকেটরের কালার আছে না, এটা কিন্তু দুটো কালার হয়ে যায়, একটা অরেঞ্জ কালার হচ্ছে আর একটা ব্লু কালার হচ্ছে। আচ্ছা, অরেঞ্জ কালারের কথার অর্থ হচ্ছে ডাউন সাইড মানে পুট কল নেব, আর ব্লু কালারের কথা অর্থ হচ্ছে আমরা কল সাইড নেব। আচ্ছা, যখন এই কালারের উপরে গিয়ে কোনো ক্যান্ডেল ক্লোজ দেবে এবং সেটা দেখা যাবে যে এইখানে আমি একটু বড় করে দেখাই, এইটাকে আপনাদের একটু বড় করে দেখালে ভালো হবে। এটা আপনাকে একটু বড় করে দেখাই। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছেন সবাই। এটা আমি বড় করে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আচ্ছা, আমি এইখানটাতে এই ক্যান্ডেলটাতে কিন্তু ক্লোজ দিয়েছে, কিন্তু এর কালারটা কি আছে, অরেঞ্জ কালার আছে। অতএব আমরা কিন্তু এখানে কোনো বাই সিগন্যাল মানে কোনো বাই করব না যতক্ষণ না এই লাইনের কালারটা আমাদের চেঞ্জ হচ্ছে। এইখানে দেখুন, এই ক্যান্ডেলের কাছে কিন্তু এই কালারের লাইনটা চেঞ্জ হয়েছে। আমরা এবার কি করব, এই ক্যান্ডেলের যেটা ক্লোজ আছে, এইখানে ক্লোজ, এখানে আমরা একটা লাইন ড্র করব। এর উপরে যখনই আমাদের প্রাইস যাবে তখনই আমরা বাই করব, এবং সেই সময় আমাদেরকে এখানে লক্ষ্য করতে হবে, যদি আমাদের এই ক্যান্ডেলের সোজা যদি আমরা লক্ষ্য করি যে এ কিন্তু 50-এ আরএসআই 50-এর কাছাকাছি আছে, অতএব আমরা কিন্তু এখানে বাই করব। আমরা যদি এখানে বাই করতাম 47,760-এ, আমি এখানে আছে 47,760-এ যদি বাই করতাম, তবুও আমরা একটা মুভ পেতাম। এই মুভটা কততে আসছে, এই মুভটা কিন্তু আমরা পেয়ে যেতাম। এটা আশা করি 47,800 হবে, 47,800 হবে। তারপরে কিন্তু স্টপ লস নিয়েছে। আচ্ছা, আমরা এবার রি এন্ট্রি কিভাবে করব? আমরা রি এন্ট্রি করবো যখন যেহেতু দেখলাম যে আরএসআই এর উপরে চলে গেছে, আমরা অলরেডি এর হিসাবে টার্গেট হিসাবে বসিয়ে দেব। না হলে আমি একটা দেখাবো আপনাদেরকে যে টার্গেট এবং স্টপ লস কিভাবে আমাদেরকে বসাতে হবে, সেটা আপনাদেরকে আমি দেখাবো এখনই। আচ্ছা, এটা আমি দেখে দিই। আমি এবার রি এন্ট্রি কি করে করব। রি এন্ট্রি করার জন্য যখন আমরা দেখলাম যে আরএসআই 50-এর উপরে চলে এসছে এবং এটা আমাদের যেহেতু স্টপ লস হিট হয়ে গেছে, এটা আমাদের ক্লোজও দিয়েছে, আবার একবার রিট্রেসমেন্ট নিয়েছে। আমি যেহেতু ক্লোজ দিয়েছে, এই বরাবর আমি একটা লাইন ড্র করলাম। এর উপরে যখন প্রাইস যাবে, এর উপরে আমার এই প্রাইসটা গেল, এবং আরএসআই কিন্তু আমি যখন দেখলাম আরএসআইটা এই বরাবর যদি ডানটা একটা লাইন দেখা যায়, তখন বুঝতে পারবেন আপনারা। তাহলে আমরা এর উপরে একটা লাইন ড্র করলাম, এর উপরে প্রাইস গেল। আমি যদি এই বরাবরে যদি আমি বাই করি, তাহলে আমি একটা বড় মুভ পেলাম। আর স্টপ লস হিসাবে আমাদের এই লাইন যে গেছে, এই লাইন হিসাবে আমরা স্টপ লস ব্যবহার করব যতক্ষণ পর্যন্ত আমাদের টার্গেট না ফিল আপ হচ্ছে, এবং সে টার্গেটটা আপনাদেরকে আমি দেখাবো। সেই হিসাবে কিন্তু আমি ট্রেড করি, এবং আপনারা কিছুদিন প্র্যাকটিস করুন, ব্যাক টেস্ট করুন। আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব যে আমি এই স্ট্র্যাটেজিটা বললাম বলে কাল থেকে অ্যাপ্লাই করে দিতে হবে এমন কিছু নয়। আপনারা মার্কেটে 2-10 দিন দেখুন, যদি আপনাদের এখান থেকে কমফোর্টেবল যখনই হয়ে যাবেন, তখনই আপনারা এই ইন্ডিকেটরের উপর আপনারা ট্রেড করতে পারবেন। আমি কমফোর্টেবল, তার জন্য আমি ট্রেড করছি। আচ্ছা, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কিভাবে টার্গেট এবং স্টপ লসকে করি। তার জন্য আমি কি করি, এইখানে ট্রেডিং ভিউতে এখানে একটা অপশন আছে, এখানে যাব আমি। এখানটা যাওয়ার পর এখানে যেহেতু আমি বাই পজিশন করছি, তার জন্য আমি এখানটা লং পজিশন বলে একটা অপশন আছে, এই যে লং পজিশন বলে একটা অপশন আছে, আমি এখানে নিলাম।
নেয়ার পর আমি বলেছিলাম যে এই বরাবর আমি কিন্তু বাইটা করলাম, তার জন্য আমি এখানটা মারবো। এবার আমার স্টপ লস কি হবে, স্টপ লস আমার এই দাগটা বরাবর আসছে, মানে 47,733 পর্যন্ত স্টপ লস আসছে। আমি 1.5 হিসাবে আমি ইউজ করি, আমি সেজন্য আমি এখানটা 1.5 হিসাবে স্টপ লস আমি এখানটা অ্যাপ্লাই করব 1.5। আচ্ছা 1.5 মানে আমার এই বরাবর হচ্ছে, কিন্তু তার আগে কিন্তু আমার স্টপ লস হিট হয়ে গেছে, তার জন্য আমি কিন্তু এখানটা আবার রি এন্ট্রি করলাম। এবার এই রি এন্ট্রি করলে আপনারা কি করবেন, এই যে স্টেলিং স্টপ লস যেটা আছে না, এই যে স্টেলিং স্টপ লস যেটা আছে এটাকে ট্রেল করে যাবেন। যখন মার্কেট যেভাবে মুভ হচ্ছে, মার্কেট আমার এই পর্যন্ত এসছে, আমার স্টপ লস এখানে এলো, আমার মার্কেট এখানে এসছে, এর স্টপ লস এই বরাবর এসছে, আমার মার্কেট এখানে এসছে, আমার স্টপ লস এই বরাবর এসছে, মার্কেট এখানে আছে কিন্তু আমার স্টপ লস এখানে আছে। তারপরে যেভাবে মার্কেট উঠছে স্টপ লসও সেইভাবে উঠছে। আমি যদি সেইভাবে স্টপ লসকে ট্রেল করি, আমি যদি ফুললি স্টপ লসকে ট্রেল করে করে আসতাম যতক্ষণ না পর্যন্ত আমি আমার স্টপ লস হিট হচ্ছে, তাহলে যদি আমি বাই করতাম স্টপ লসকে, আমি যদি বাই করতাম এই বরাবর, আমি যদি এই বরাবর বাই করতাম, আমি এই ক্যান্ডেলে বাই করতাম, আমি যদি স্টপ লস ওটা কত হচ্ছে 47,000, আমি একটু দেখি, আমি যদি এটা করি 47,778, 47,778-এ যদি আমি বাই করতাম, আমি একটু লিখে দিই তাহলে আমি কত পয়েন্ট পাবো সেটা বোঝা যাবে। 47,778। আচ্ছা আমার এখানে স্টপ লস হিট হয়েছে, এই বরাবর স্টপ লস 47,930, 47,930, 47,930। তাহলে আমরা কিন্তু প্রায় 250 পয়েন্ট আমরা এখানে মুভ পেয়েছি। সেই হিসাবে কিন্তু আমরা স্টপ লস ট্রেল করে করে যাব। যদি মনে করেন যে না আমরা এত রিস্ক নেব না, এই হিসাবে করব, সেই হিসাবে করতে পারেন। আপনাদেরকে আমি এখনো বারবার বলছি, এটা জাস্ট এডুকেশন পারপাস। আমি বললাম বলে যে এইভাবে ট্রেড করতে হবে তার কোনো মানে নেই, আপনারা আপনাদের নির্দিষ্ট স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড করবেন। জাস্ট আমি এভাবে করি, আপনাদেরকে আমি দেখালাম, এভাবে আমি স্টপ লস বসাই এবং টার্গেট আমি এভাবে নিয়ে যাই। আশা করি আপনাদের ট্রেডটা ঠিকঠাক চলছে। আচ্ছা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যদি আপনাদের মন পছন্দ হয়। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। নমস্কার।